এখন আমার প্রেগনেন্সির 35 উইকস রানিং চলছে। আর আমার কিছুদিন ধরে চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছে করছিল, তাই বরমশাইকে বলায় ও সাথে সাথেই বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে চলে আসে। আর চিংড়ি মাছ আনলেই তো শুধু হবে না, সেগুলোকে আবার কেটে কুটে রান্না করারও একটা ঝামেলা আছে। তাই আমি সেগুলোকে কেটে নিয়ে মাছগুলোকে পরিষ্কার করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এই সময় হঠাৎ কখনই যে কি খেতে ইচ্ছে করে আমি নিজেও জানি না। হঠাৎই এমন জিনিস খেতে ইচ্ছে করে, রাত্রিবেলা বলো বা ভোরবেলা বলো, তখন হয়তো সেই সময়টা পাওয়া যাবে না, কিন্তু বরমশাই পরের দিন হলেও সেই জিনিসটা আনার চেষ্টা করে। আর এই চিংড়ি মাছের মালাইকারির কথা যদি বলি, এটা আমার নিজের হাতে বানিয়ে খেতে খুব ইচ্ছে করছিল। তাই দেখো সব রকম মশলাপাতি করে নিয়ে আমি চিংড়ি মাছ রান্না করতে বসে গেছি। আর আজকে জানো আমার 9 মান্থের চেক আপও ছিল সাব সেন্টারে, তাই আজকে আমার সাব সেন্টারে যাওয়ার দিন। মা বাদবাকি রান্নাগুলো সব করেই রেখেছিল, আমি শুধু মাকে বলেছি যে চিংড়ি মাছের মালাইকারিটা আমি রান্না করব, আর আমি আমার মতো করেই রান্না করব। তো এদিকে দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছিলো, আর এদিকে মশলা কষিয়ে আমি দিয়ে দিয়েছিলাম নারকেলের দুধ। আর এদিকে দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। আর এই গরম গরম চিংড়ি মাছের মালাইকারি দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাত খাওয়ার মজাই আলাদা। কিন্তু আমি খাবো পরে, আগে যাই গিয়ে স্নান করে রেডি হয়ে। তাই যেমন কথা তেমন কাজ, আমি স্নান করে চলে এসেছি আর রেডিও হয়ে গেছি। এবার আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। আর দেখো আমার যে হসপিটালের ডকুমেন্টসগুলো আছে বা সাব সেন্টারের যে কাগজপত্রগুলো আছে এবং যার রিপোর্টগুলো আছে সেগুলো একবার চেক করে নিচ্ছিলাম যে সেগুলো আমি নিয়েছি কিনা। তো দেখো আমি এবার পুরো রেডি হয়ে গিয়েছি, এবার আমি বেরোবো। তো আমি এখন সেন্টারে যাব টোটোতে করে। তো এদিকে দেখো বরমশাই টোটোটা ঘুরিয়ে নিচ্ছিল আর আমি তো টোটোতে উঠে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে সাব সেন্টারের দূরত্ব 5 মিনিট, টোটোতে গেলে 2 মিনিট। তো এদিকে দেখো আমি সেন্টারে চলে এসেছি। আর সেন্টারে যেহেতু একটু বেলাতেই এসেছিলাম তাই ভিড়টাও কম ছিল, তাই যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার ওয়েটটা মাপা হয়ে গিয়েছিল। আর তারপরে আমার প্রেশার চেক হবে, তার জন্য আমি বসেছিলাম। তো তারপর আমার প্রেশার মাপা হচ্ছিল, আর তারপর আমার সব কিছু নর্মালি ছিল। আর ওনারা আমার হেলথ কার্ডে সব কিছু লিখে দিয়েছিল আর বলেছিল যেহেতু ডেলিভারি টাইম হয়ে এসছে, তো যখনই তোমার কিছু প্রবলেম হবে তুমি যেখানে ডেলিভারি করাবে সেখানেই তাড়াতাড়ি চলে যাবে। তো দেখতে দেখতে আমি চলে আসলাম বাড়িতে। আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর এইদিকে দেখো মা বানিয়েছে সজনে ডাঁটা ভাপা, আর আমি চাটনি খাবো বলেছিলাম সেই জন্য চাটনিও বানিয়েছে। আর আরও একটা মাছের ঝোল বানিয়েছিল, কিন্তু আমি সেটা খাইনি। আমি সজনে ডাঁটা ভাপা আর এদিকে আমার চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি। তো দেখো গরম গরম ভাত আর চিংড়ি মাছ, উফ কি যে শান্তি, সেটা তোমাদেরকে বলি কি করে। তো দেখতে দেখতে আমার প্রেগন্যান্সি জার্নি পুরো শেষের পথে। তো আর কিছুদিন মাত্র অপেক্ষা।